একটি পাহাড়ের পাশে একটি জায়গায় কিছু পিঁপড়া বাস করত। ওখানে একটি কাওয়া আর তার বাচ্চা নিয়ে প্রতিদিন সেই পিঁপড়ার ওখানে খাওয়ার খেতে যায়। আর পিঁপড়া ভয় পেয়ে তাদেরকে খাবারগুলো খেতে দিত। আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। এইভাবে খাওয়া আর তার বাচ্চা বহুত আরামদায়ময় জীবনযাপন করত। আবার ওইদিকে কবুতরের বাসায় গিয়ে কবুতরের ডিমগুলো সে এবং তার বাচ্চাদের কেউ খাওয়াইত। এভাবে সে অন্যদেরকে কষ্ট দিয়ে তারা ভালোভাবে জীবন যাপন করত। কাওয়া মামা তোমরা আমার ডিমগুলো খেও না। বহুত কষ্ট করে আমি বাসার সাজিয়ে ডিমগুলো পাচ্ছি আর বাচ্চা তোলাবো। তোমরা আমার দয়া করে ডিমগুলো খেও না। কাওয়া কোনো কথা না শুনে ডিমগুলো ভেঙে খেয়ে আর নষ্ট করে ধীরে ধীরে তার বাচ্চাদের নিয়ে চলে গেল। কবুতর বাসার পাশে গিয়ে এগুলো ভাঙা ডিম দেখে মনে বহুত কষ্ট নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ করে পিঁপড়া তার ওখানে এসে পড়ল। কবুতর মামা কোথায় যাচ্ছিলে তুমি? শুনেছি তোমার ডিমগুলো নাকি কাওয়া খেয়ে ফেলছে। আমারও খাদ্যগুলো সেই কাওয়া আর তার বাচ্চা নিয়ে গিয়ে প্রতিদিন খেয়ে ফেলে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখি, কিছু বলতে পারি না। তাই ভেবেছি এগুলো সব কথা সিংহ মামাকে বলে দেব। আর সিংহ মামা ভালো বিচার করে, সেই এগুলো বিচার করতে পারবে। তা না হলে কাওয়া আমাদেরকে কষ্ট দিয়েই থাকবে। তাই চলো বিচার দিতে যাব। তুই ঠিক বলেছিস। তাহলে চল এখনই যাব বিচার দিতে। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সিংহ মামা, আমরা বহুত কষ্টে আছি, বহুত বিপদে পড়েছি। আমাদের ওখানে কিছু কাওয়া বাস করে। সেই কাওয়া প্রতিদিন আমার ওখানে গিয়ে আমার বাসার ডিমগুলো ভেঙে ভেঙে নষ্ট করে। আর সেই খাওয়া আর তার বাচ্চা ডিমগুলোর খেয়ে ফেলে। আর পিঁপড়ার খাদ্যগুলো প্রতিদিন গিয়ে খেয়ে ফেলে সবগুলো। আমরা এত কষ্ট করে খাদ্যগুলো জোগাড় করি, আর সে আরাম মতো গিয়ে খেয়ে ফেলে। তাই আমরা তোমার এখানে এসেছি, তুমি যাতে এর বিচার কর, যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তোরা যা। আমি ওদেরকে বলতেছি, তোরা যা, বিচার করব আমি। তারপর তারা চলে গেল। আর সিংহ ওখানে শুয়ে শুয়ে ভাবল, এখন যাই, গিয়ে তাদের বিপদটা উদ্ধার করি। এই বলে সিংহ চলে গেল কাওয়ার ওখানে। কিরে কাওয়া, এগুলো কি শুনলাম? তুই বলে কবুতর আর পিঁপড়ার খাদ্যগুলো খেয়ে ফেলিস, আর কবুতরের নাকি ডিমগুলো ভেঙে নষ্ট করে খেয়ে ফেলিস। ওরা দুজনে সে আমাকে বিচার দিয়ে গেল। এগুলো ঠিক না নাই? না, এগুলো মিছা কথা সিংহ মামা। আমি ওদের ডিম খাইনি এবং খাদ্য খাইনি। তাহলে ওরা বিচার দেখে কেন আসবে? সত্যি করে বল, না হলে কিন্তু মেরে ফেলব। সত্যি কথা বল, তুই খাচ্ছিস না নাই? না সিংহ মামা, আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু আমরা ওদের খাদ্য খাইনি এবং ডিমও খাইনি। ওরা এমনি এমনি বলছে। ঠিক আছে, তুই কালকে সকালে ফাঁসির ঘাটে যাবি, ওখানে তোর বিচার করব। সত্যি কথা বলে বেঁচে যাবি, আর মিথ্যা কথা বললে মেরে ফেলব। সিংহ এই বলে চলে গেল তার বাসায়। আর কাওয়া সিংহর এই কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল। আর কাওয়া তাদের বাচ্চাদেরকে বলল, তোমরা চিন্তা কইরো না,
এগুলো কিছু হবে না। তাই তারপরের দিন কাওয়া আর বাচ্চাদের নিয়ে সেই ফাঁসির ঘাটে সকালে চলে আসলো। এসে ওখানে খিদে পেয়েছিল তাই ওখানে কিছু পড়ে থাকা ওগুলো খেল। কিছুক্ষণ পর সিংহ, পিঁপড়া আর কবুতর এসে পড়ল। কাওয়া শোন, তুই সত্যি কথা বল, তুই ওদের ডিম আর খাদ্য খেয়েছিস না নাই? সত্যি কথা বললে বেঁচে যাবে। হ্যাঁ, আমি ডিমগুলো খেয়েছিলাম আর পিঁপড়ার খাদ্যও খেয়েছি। কি করব সিংহ মামা, আমার আর আমার বাচ্চাদের খুব খিদে পেয়েছিল, তাই ওদের ডিমগুলো খেয়ে ফেলছি। তাহলে তো তোকে ফাঁসি নিতে হবে। যা তুই গিয়ে ফাঁসি নে, তোকে মরতে হবে। তাড়াতাড়ি ফাঁসি নে যা। তাই কাওয়া তার বাচ্চাদের সাথে কিছু কথা বলে ফাঁসিতে লাফ দিয়ে ফাঁসি লুটকে গেল। কিছুক্ষণ পর বাঘে বলল, কাওয়া নেমে আয়, তুই মরে গেলে তোর বাচ্চা বিপদে পড়বে। আর তুই সত্যি কথা বলার জন্য তোকে আজকে ছেড়ে দিলাম। যা চলে যা, আর কোনদিনও অন্যের ক্ষতি করবি না। আর কাওয়া বলল, না আমি আর কোনদিনও ক্ষতি করব না। তারপর সিংহা কবুতরকে বলল, যাও কবুতর, তোমাদেরকে আর ক্ষতি করবে না। কাওয়া শিক্ষা পেয়েছে। এই বলে সিংহ চলে গেল আর তারা শান্তিতে বসবাস করতে থাকল।